ডুমুরজলা স্টেডিয়ামে হাওড়া লোকসভা উপনির্বাচনের ভোট গণনা চলছে। গণনার শেষ পর্যায়ে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী। মোট 117 রাউন্ড গণনা শেষে এখনো পর্যন্ত 27,129 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। হাওড়া লোকসভা কেন্দ্রের মধ্যে 5টি বিধানসভা কেন্দ্র উত্তর হাওড়া, মধ্য হাওড়া, পাঁচলা, শিবপুর এবং বালিতে এগিয়ে রয়েছে তৃণমূল। অন্যদিকে 2টি বিধানসভা কেন্দ্র দক্ষিণ হাওড়া এবং সাঁকরাইলে এগিয়ে রয়েছেন সিপিএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য। ফের শহরে অগ্নিকাণ্ড। সকাল 6:30 সোমবার সকাল 6:30 নাগাদ বেহালার সিদ্ধেশ্বরী মার্কেটের পাশে 2টি কাঠের দোকানে আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলে, কিন্তু মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে সিদ্ধেশ্বরী মার্কেটের একটি হোমিওপ্যাথি ওষুধের দোকানে। একটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণও ঘটে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। দমকলের 8টি ইঞ্জিনের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের জেরে 2টি কাঠের দোকানই ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকল জানিয়েছে দোকানগুলিতে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, যদিও আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। মালদার বাঁশবাড়ির বাসিন্দা সুবীর বসু। এদিন সকালে উদ্ধার হয় বছর 60-এর এই বৃদ্ধের দেহ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বৃদ্ধের আত্মীয়রা কেউই মালদায় থাকেন না। বাড়িতে একাই থাকতেন অবিবাহিত সুবীর বসু। প্রতিদিনের মতো বুধবার সকাল 6:30 নাগাদ কাজে আসেন তার পরিচারিকা। তার দাবি ডাকাডাকি করেও সাড়া পাননি তিনি। প্রতিবেশীদের বিষয়টি জানিয়ে অন্য বাড়িতে কাজে চলে যান ওই পরিচারিকা। প্রতিবেশীদের দাবি জানলা দিয়ে তারা দেখতে পান খাটের ওপর পড়ে রয়েছে সুবীর বসুর দেহ। খবর দেওয়া হয় ইংলিশ বাজার থানায়। শহরের ব্যস্ততম এলাকায় এই ধরনের ঘটনায় হতবাক এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলার পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান চুরি বা ডাকাতির উদ্দেশ্যেই এসেছিল দুষ্কৃতীরা। চিনে ফেলাতেই খুন করা হয় ওই বৃদ্ধকে। পঞ্চায়েত ভোটের আগে প্রদেশ কংগ্রেসকে শক্তিশালী করতে পদক্ষেপ করল হাইকমান্ড। সাংগঠনিক পদে বেশ কিছু নতুন মুখ আনা হলো। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদে নতুন 6 মুখ। কনক দেবনাথ, শুভঙ্কর সরকার, মনোজ চক্রবর্তী, মনোজ পাণ্ডে, তুলসী মুখোপাধ্যায় ও খালিদ আব্দুল্লাহ। সহসভাপতি করা হয়েছে নির্মলেন্দু ভট্টাচার্য ও গঙ্গোত্রী দত্তকে। প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছে সাংসদ মৌসুম বেনজির নূর ও শিবাজী সিংহ রায়কে। কংগ্রেসের অন্দরমহলের ব্যাখ্যা, সাংগঠনিক পদে 2 জন সহসভাপতি ও 6 জন সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী কমিটির 2 জন সদস্যকে আনার ক্ষেত্রে প্রদেশ কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীবিন্যাসও ভারসাম্য রাখার চেষ্টা করেছে হাইকমান্ড। কনক দেবনাথ, তুলসী মুখোপাধ্যায় যেমন প্রদেশ কংগ্রেস সভাপতির অনুগামী বলে পরিচিত, আবার মনোজ পাণ্ডে এবং খালিদ আব্দুল্লাহ পরিচিত মানুষ ভূঁইয়ার অনুগামী হিসেবে। বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী আবার অধীর চৌধুরীর ঘনিষ্ঠ। আবার কার্যনির্বাহী কমিটির সদস্য শিবাজী সিংহ রায় দীপা দাসমুন্সির অনুগামী বলে পরিচিত।